গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছে দেখো সকাল সকাল মাছ ধরা দেখতে। তো বাবা মা এসছে মাছ ধরার জন্য। তো এই খেওলা জাল দিয়ে আর কি মাছ ধরবে। এটা হচ্ছে আমাদেরই পুকুর। তো চারিপাশে দেখো কত পরিমাণ জঙ্গল রয়েছে। আমার তো ভীষণই ভয় লাগে, কারণ অনেক দিন পর এখানে আসলাম আর কি মাঠে। তো দেখো প্রচুর জল, তো এই জন্য খুব একটা মাছ না ভালো উঠছে না, কিন্তু পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া রয়েছে, বড় মাছ ছোট মাছ সব রকমেরই মাছ আছে। কিন্তু হচ্ছে জলের পরিমাণ এত পরিমাণ বেশি, সেই কারণে হচ্ছে জাল ফেলেও না মাছগুলো খুব একটা উঠছে না। তো ছোটো ছোটো কিছু কিছু উঠছে। তো আমার ছেলে তো একদম আগ্রহ সারে দেখছে, কারণ ও ভীষণই মাছ ধরা দেখবে বলে ভীষণই এক্সাইটেড ছিল। তো এই দেখো চারিপাশে হচ্ছে আমাদের কলা বাগান। তো এই দেখো তার মাঝখানে হচ্ছে গাঁদা ফুলের গাছ। তো গাঁদা ফুলের চাষ আছে আমাদের গ্রামে, বেশিরভাগ বাড়িতেই গাঁদা ফুল তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে আর কি। চারিদিক দিয়ে দেখো আর মাঝখান দিয়ে কলা গাছ লাগানো আছে। যে এগুলো কিন্তু কাঁচকলা, এগুলো হচ্ছে ধরো কাঁচকলা হলে বিক্রি করে দেয়, তো পাকা কলা নয়। তো দেখো অনেকক্ষণ চেষ্টা করার পর মাছ ধরার চেষ্টা করছে আর কি। তো এদিক ওদিক দিয়ে ধরছে। তো এই দেখো বাবার হচ্ছে হাতে খুব ব্যথা, এই জন্য খুব একটা ভালো জাল ফেলতে পারে না। তো সেই কারণে আর কি বেশিরভাগ ধরে না আর কি পুকুরে মাছ। তো দেখো জাল ফেলতে গিয়ে পড়েও গেল জলের মধ্যে। আর সেটাই হচ্ছে আমার ছেলেকে বাবা বলছিল। তো আমার ছেলে তো দেখে খুব মজা পাচ্ছিল, হাসছিল আর কি জলে পড়ে যাওয়াতে, কারণ আমার ছেলে কখনো এরকম মাছ ধরা দেখেনি, এরকম পুকুরে জলে স্নান করা এসব কিছুই এখন ওর দেখা হয়নি। কারণ যেহেতু ও হচ্ছে গ্রামে থাকে না। তো এই দেখো এই কয়েকটা মাছ উঠেছিল, তারপরে দেখো পরে আর দু একবার দেওয়ার পরে এই যে এগুলো হয়েছে। তো এগুলো আমাদের আজকের মতো হয়ে যাবে, অনেকগুলোই আছে মোটামুটি। তো বাবাকে বললাম আর ধরতে হবে না, তো চলো, তো পরে আবার একদিন দেখা যাবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আরেকটা পালিয়ে যাচ্ছে।